এটা একদম পুরো পিওর দেশি গরুর দুধের মাল, এর সঙ্গে একটু মোষের দুধের ক্রিমও মিক্সড আছে হালকা, যাতে খেয়ে বাচ্চাদের জন্য বিশেষ উপকারী। পেট পরিষ্কার ঘি আমরা কি অরিজিনাল একদম, কোন রকম যার মনে ইচ্ছা হবে কেমিক্যাল টেস্ট করেন আমার করে দেব। ধরা পড়ে কি হবে বলো? ধরা পড়লে তো সঙ্গে সঙ্গে আমাকে ফুড লাইসেন্স তরফ থেকে অ্যারেস্ট করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এত বড় গ্যারান্টি। রেগুলার খাই কখনো রেগুলার খান? রেগুলার আপনাদের ঘি খান, তো খেয়ে কেমন লাগছে? আমরা খেয়েও শরীরটা সুস্থ আছে, ভালো লাগছে শরীরটাকে। দেখবো তার টেস্টটা কেমন। আমি ঘিটা ঢাললাম। ওয়াও, নাইন পয়েন্ট বলে বোঝাতে পারবো, অসাধারণ অসাধারণ। তো দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা আপনার নাম কি আছে? স্যার এখানে যে ঘি কিনতে এসেছেন, তো এখানকার ঘি কেমন লাগে আমাকে? ঘি কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি, এক নম্বর কোয়ালিটি। এরপর কোয়ালিটি আমার ওয়াইফের পেটে আলসার হয়েছিল কিছুদিন আগে। যদি ঘি ডাক্তার বলেছিল যদি ভালো ঘি খায় তাহলে ছাড়বে। আচ্ছা, তো তাতেও আমার ওয়াইফ খেয়েছে, কোনো সমস্যা হয়নি, উপকার পেয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রসেনজিৎ ঘোষ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুনভাবে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি কলকাতা, নিজের হাতের সামনে যে এমন অরিজিনাল ঘি পাওয়া যায় সেটা আপনারা কেউ জানে না। তো ফার্স্ট টাইম ইউটিউবে ফার্স্ট টাইম আমাদের এরকম ঘি দেওয়া হলো। তো আজকে প্লিজ, আমি সত্যি অনেক কষ্ট করে এই সন্ধানটা পেয়েছি। তো ডাইরেক্ট ডিলারশিপ আছে ঘি আমরা নিতে এসেছি। ঘি আমরা অনেকেই জানি না ঘি হচ্ছে যে অরিজিনাল ঘি আমরা কেউ পায় না, কেউ খেতে পায় না। তো সেই জন্য আমরা চলে এসেছি এমন একটা জায়গা, তার সন্ধান নিজের হাতের কাছে যে ঘি পাওয়া যায় সেটা আমরা জানি না কলকাতার মধ্যে। তো আজ চলে এসেছি ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে স্টেশন। মঙ্গল পাণ্ডে তো আমরা সবাই জানেন দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত। তো আজকে সেই জায়গায় চলে এসেছি, তোর সন্ধান পেয়ে গেছি। তো চলো আজকে সেই জায়গায় যাবো, আর ডিলারের কাছে তাদের ঘিয়ে কি প্রাইস, কত টাকাতে শুরু, আর অরিজিনাল ঘি। তো আজকে যাবো সেই ডিলারশিপের কাছে যাবো, আমরা সেখানে দেখাবো তাদের হচ্ছে ঘি কোয়ালিটিটা কেমন। তো এটা হচ্ছে গোপন সূত্রে আমি সেই জায়গাটা পেয়ে গেছি। তো খুব কষ্ট করে জায়গাটা এসি। তো আজকের সেই মানুষের সঙ্গে কথা বলবো, তাদের ঘিয়ের কোয়ালিটিটা কেমন আর কিভাবে তৈরি হচ্ছে সেগুলো সব কিছু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের যজ্ঞশ্রী ঘিয়ের নাম হচ্ছে যজ্ঞশ্রী ঘি, সুদীপ অধিকারীর কাছে যাব। সুদীপ অধিকারী হচ্ছে আমাদের সব থেকে এখানকার হচ্ছে বড় ডিলারশিপ। তো এই পশ্চিমবঙ্গে কেন সারা পৃথিবীর কেউ জানে না এখানে হচ্ছে অরিজিনাল ঘি পাওয়া যায়। এই অরিজিনাল ঘিটাই হচ্ছে আমাদের খুবই শরীরে উপকার। চলে এসেছি সেই যজ্ঞশ্রী ঘি সুদীপ দার কাছে চলে এসেছি, সুদীপ অধিকারীর কাছে চলে এসেছি। অরিজিনাল পিওর ঘি, যে দেখো আমি এই ঘিটার মানে সন্ধানে কিভাবে পেয়েছি সেটা আমি বলবো না, অন্য সূত্রে আমি পেয়েছি। কারণ এই ঘিটা আমার বাড়ি পরিবার খেয়ে খুব হ্যাপি হয়েছে এবং তারা খুব আনন্দ পেয়েছে। আমার বাচ্চাও বন্ধু খাচ্ছে, আমার বাচ্চা 8 মাসের 9 মাসের বাচ্চা, তাকেও বন্ধু এই ঘি ভাতের সঙ্গে মাকে খাইছি। কি বলে বোঝাতে চলে এলাম আমরা না বলে, সুদীপ দাকে আমি না বলে চলে এসেছি। সুদীপ দা মানে আমি সত্যি কথা বলতে আমি থাকতে পারি, কারণ সুদীপ দাকে যদি আমি ফোন করে বলতাম কোনোদিন ভিডিওটা করাতো না। কারণ ওনার হচ্ছে এই টপ সিক্রেট, উনি হচ্ছে কেউ জানে না। আর ইউটিউবের হচ্ছে ফার্স্ট টাইম সুদীপদার ঘি, কারণ আমি করছি, বুঝতে পারছো? তো ভালো লাগছে তার ঘিটা, আমি সত্যি খেয়ে আমার যে মানে এতটা ভালো লেগেছে, সেই জন্য আমি সুদীপদার কাছে চলে এসেছি। বলো সুদীপদা কেমন আছো? তোমাকে দিয়ে পেরে উঠছি না, মোটামুটি আমাদের এই চত্বর তো আছে, বাইরেরও আছে, দিয়ে পেরে উঠে যাচ্ছে না। এটা কি হচ্ছে? এটা সবে তো ক্রিমটা ঢাললাম, আর তোমাকে বললোটাকে হঠাৎ করে তুমি চলে এসেছো। সুদীপদা তোমার ঘিটা তুমি যে আমার পার্সেল করে দিয়েছিলে না, তো আমি যার জন্য কাউকে দেখাই না ঘিয়ের রহস্য, এটা টপ সিক্রেট একদম। আর এটা একদম পুরো পিওর দেশি গরুর দুধের মাল, এর সঙ্গে একটু মোষের দুধের ক্রিমও মিক্সড আছে হালকা, যাতে খেয়ে বাচ্চাদের জন্য বিশেষ উপকারী। পেট পরিষ্কার করে দেবে, পটি দিদি কোনো ডিস্টার্ব করে না। হ্যাঁ, এটা ঠিক শুরুটা খুব ছোট দিয়েই হয়েছিল, কিন্তু আজকের অনেক বড় লেভেলে যেতে পেরেছি। তো যাই হোক, আশা করি তুমি ভালোই আছো। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু ঘিয়ের নামটা বলো। আর যজ্ঞশ্রী, এটা মেসোতে তুমি পাবে। আস্তে আস্তে আমরা প্রচার করছি, কারণ দেখতেই পাচ্ছ খুব ছোট সেটআপ, কিন্তু দেশি মানে কি বলো একদম ইনবর্ন হাতের তৈরি জিনিস। আমি তোমাকে আর একটা জিনিসও দেখাই শুরুতে, যেটা হচ্ছে জীবনে শুরু করেছিলাম আজ থেকে 1.5 বছর আগে এই ছোট্ট একটা গামলা, এই গামলাতে শুরু করেছিলাম। তারপরে এলো এই গামলা, আচ্ছা, এটাও মানে রইলো, আচ্ছা আচ্ছা, এটাও ফেল। এখন এসছে এটা,
ওরে আমি যা বুঝতে পারছি এতেও হবে না, ওই বড় লোহার কড়া রেডি করা হয়েছে আবার পরের কড়া লটে, আছে। মানে পরের লটে যেটা হবে এই বড় কড়াটা, ঠিক আছে? আচ্ছা অতএব আমরা আচ্ছা সুজিত দা, ঘি আমরা কি অরিজিনাল পুরো একদম ঘি? কোন রকম যার মনে ইচ্ছা হবে কেমিক্যাল টেস্ট করে নি, আমার Test করে নেবো? একদম বুক ফুলিয়ে সিনা। আর যদি ধরা পড়ে যায় কি হবে বলো? ধরা পড়লে তো সঙ্গে সঙ্গে আমাকে ফুড লাইসেন্স তরফ থেকে অ্যারেস্ট করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, এত বড় গ্যারান্টি নিচ্ছি। আর কিছু তার বলার নেই। কারণ হচ্ছে এটা আমি নিজে বানাই, আমি কাউকে হাতে ছাড়ি না। বাহ, কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস, এটা কারোর হাতে ছাড়লে সবার মনে সততা থাকে না, ঠিক, 19 ঠিক, 20 ঠিক, হবে। ঠিক। যারাই খাবে তারা একটা জিনিস বলতে পারি, বাইরের কোনো ঘি আর পছন্দ করতে পারবে না, এটাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। পছন্দ করতে পারবে না, তার কারণ টেস্টের অনেকটাই ডিফারেন্স হয়ে যাবে। অনলাইনে কেউ জানাই না ঘি, জানো ইউটিউবে হচ্ছে কোনো জায়গায় আমি দেখি কেউ আমি করতে অনেকেই বলেছে, কিন্তু আমি চট করে করতে দিই না। কিন্তু তুমি এসে গেছো, কিছু করার নেই, তোমাকে খাইয়েছিলাম বলে ভেতর থেকে তুমি এসে গেছিল। তো যাই হোক, আমি সবসময় বলবো যে কেউ যদি নিতে আসো, প্রসেনজিতের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসো, আশা করি অনেক বেটার রেজাল্ট পাবে। আর ঘি নিয়ে অনেকেই ব্যবসা করতে চাই, আমি আপনাকে নাম বলছি না, একটা মহিলা যে 1.5 বছর টানা, ঠিক আছে, আমার সঙ্গে কাজ করছে এবং 70 কিলো মাসে এখন মাল সেল করে, 70 কেজি। এবং শুধু তাই না, তার 2 মেয়ে, তার স্বামী নেই, তিনি কোনো দোকানে মাল দেয় না, শুধু বাড়িতে বাড়িতে মাল দিয়ে 70 কেজি মাল সেল করছে। বাবারে বাবা। তিনি ফেসবুকও ভালো চালাতে জানেন না, তার মেয়ে এখন ফেসবুকে করছে কিছুটা করে, উনি কলেজেও দিচ্ছে, সেই জায়গায় এসে গেছে 70 কিলো। দেখো আমরা সত্যি কথা বলছি যে আমাদের যে আমরা প্রচুর খুঁজি, জানো অরিজিনাল ঘিটা আমরা কেউ পাই না, যা খাচ্ছি বাসি, আমার মানে কি বলো ব্যাপারটা আমি যখন প্রথম গেছিলাম মার্কেটে নামি, তখন কিনে করে তারপরে নিজে নিজে বাড়িতে একটু একটু করে দেখতে দেখতে আজকে তো দেখালাম কিভাবে শুরু হয়েছে। অবশ্যই। তো যেখানেই গেছি প্রত্যেকের মুখে একটাই কথা, আমরা নিজেরা বানাই। কিন্তু আমি যার কাছ থেকে একটু হলেও শিখেছি, সে একটাই কথা বলছে, ঘিয়ের ইনফ্রাস্ট্রাকচারটাই আলাদা, সেটা কখনোই অ্যাকুরেট হবে না, তোমাকে দেখাবেও না। তো এই ক্রিমটা কত মন ধরে ফোটাতে হয়? মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা ভালোভাবে ফুটবে, লাল হয়ে যাবে, তারপরে সেই লাল হয়ে যাওয়া ফিনিশিংটাও দেখাতে গেলে 3.5 থেকে 4 ঘন্টা ধরে প্রসেনজিৎকে আমার কাছে থাকতেই হবে। কিন্তু একটাই জিনিস বলে দিচ্ছি, মালে কোনো রকম কোনো ডিফেক্ট ভেজাল কিচ্ছু পাবেন না। সার্টিফিকেটও আছে আপনাদের? হ্যাঁ, ফুড লাইসেন্স থেকে শুরু করে টেস্টিং রিপোর্ট সব আমার করানো আছে। ওরে বাস, টেস্ট রিপোর্ট পর্যন্ত ওকে 28.29 RM, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, যদি মনে করেন ঘি কিনে খাবেন, 100 থেকে নিয়ে 500 1 কিলো পর্যন্ত আমি দিই, সেটা অনলাইনে কুরিয়ারের ব্যবস্থা অল ওভার ইন্ডিয়াতে আছে আমার। বাহ বাহ বাহ। কারণ আমার মেন ব্যবসায়ী ছিল কুরিয়ারের, এখনো সেটাই আছে, কিন্তু এটা সাইড করতে করতে জানি না কখন আমার এটা মোটামুটি একটা ব্যালেন্সে চলে এসছে। আমি নিজেও কোনোদিন আশা করিনি, কিন্তু এখন যা বুঝতে পারছি, অরিজিনাল যদি হয় মানুষকে আমায় খুঁজবে, আমার কারোর কাছে যেতে হবে না। ব্যাস ব্যাস, দারুণ কথা। তো চলো দেখতে থাকো, পিকচার আবি বাকি है। তো পিওর জায়গায় আমরা ঠিক জায়গায় চলে এসেছি, ডাইরেক্ট কারখানা থেকে, ডিলারশিপের কাছ থেকে আমরা ঘি নেব এবং ঘি দেখাবো কিভাবে তৈরি হচ্ছে। আর ঘি আমার এই ইউটিউবে ফার্স্ট টাইম আমি তোমাদের কাছে তুলে ধরতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এবং চলো, ঘিটা আমাদের খুবই জরুরি, বিশেষ করে বাচ্চাদের এবং বাড়ির সবার খেতে পারো, খুবই উপকারী জিনিস। সেই অরিজিনাল ঘি আমরা এটা বয়স্ক, হাই প্রেসার রোগী, ইভেন ফ্যাটি লিভার যদি থাকে তারাও খেতে পারবে, চ্যালেঞ্জের সঙ্গে কোনো ক্ষতি হলে তার দায় আমার। ইভেন আমি এত বড় জিনিস দেখিয়ে দিচ্ছি, আমার নিজের বাবা, মানুষ তো সব থেকে বেশি আমাকে ভালোবাসে। অবশ্যই। আমার বাবা আছে, রেগুলার ঘি ভাত ছাড়া তার মন ভরে না। আঙ্কেলকে একটু ডাকুন না তাহলে কথা বলি। ইভেন ছেলে রেগুলার, আমার মেন পরবর্তী উত্তরসূরি কাম অ্যাসিস্ট্যান্ট এখন, সেই ছেলেই কিন্তু রেগুলার ভাত ঘি দিয়ে একটু হলেও চাই। এটা যদি কেউ ভেবে থাকেন এই ঘি খেলে ফ্যাট বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, না, আপনি যে কোনো খাবারই খান প্রত্যেকটাতেই কার্বোহাইড্রেট আছে, কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়লে চলবে না, পরিশ্রম রাখতে হবে। আর একটা জিনিস বলতে পারি, এই ঘি খাওয়ার পর ভুল করেও ফ্যাট বাড়বে না, কারণ এতে ডালদা কোনো কেমিক্যাল মেশানো নেই। যদি তাতে হতো তাহলে মানুষ কিন্তু রেগুলার দুধ ভাত যারাও খাচ্ছে, গরুর দুধ দিয়ে ভাত, তাদের কিন্তু ফ্যাট বেড়ে যেত। আগে না, ঠিক কথা। অরিজিনাল জিনিস অরিজিনালি, হ্যাঁ ঠিক দাদা। আপনাকে আমি এইটুকুনি বলতে পারি যে আমার ছেলেকে জিজ্ঞেস করতে পারেন প্রসেনজিৎ
যে ছেলে রেগুলার কিরম টেস্ট পায়। ঠিক আছে। তারপরে আমার বাবা 72 বছর 73 বছর বয়স, যার হাই প্রেশার, যার ডাক্তার অনেক কিছু রেস্ট্রিকশন, কিন্তু সে ঘি দিয়ে রেগুলার ভাত খাচ্ছে। কারণ অনেক আছে নিরামিষ ভোজি যারা মাছ মাংস খায় না, তাদেরকে যদি পিওর জিনিসটা আমি তুলে দিতে পারি, এর থেকে আর বড় কিছু জিনিস না। এটা হচ্ছে আমার ছেলে, পরবর্তীকালে যজ্ঞশ্রীর উত্তরস্বর। ওরে একটাই বাস, ছেলে। এই মহারাজ। এবং এখন থাকতেই সব কাজ মোটামুটি একে শেখানো হয়েছে, সব মোটামুটি আস্তে আস্তে শিখে নিয়েছে। আচ্ছা। এই ক্লাস 8 এ ব্যারাকপুর ডিএভি তে পড়ে, ও রেজাল্ট বাবা। ভালো করে, আচ্ছা। পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্য আমার মিসেস একটু নেই, বাইরে রয়েছে বলে আমি আলাপ করাতে পারছি না। হুম। পরবর্তীকালে হয়তো এই আস্তে আস্তে জিনিসটাকে দেখবে, হুম। যার জন্যই একেই আমি এ করালাম। আর আরেকটা কথা বলি, এই ঘি ওঠার পর বোতল হয় না, সবার আগে পরে আমার পাতে 2 দিন পড়ার পর যদি আমি ভালো বুঝি, আচ্ছা। তবেই কিন্তু সেই ঘি আমি বোতলে ভরবো, না হলে কিন্তু সেই ঘি বোতলে ভরা হয় না, ইভেন ফেলে দেওয়া হয়। তার ড্রেনের এ আছে নমুনা, টেস্ট করার পর আজকে 1.5 বছরে আমার কনফিডেন্স লেভেলটা 100 to 100% এসছে বলেই আজকে আমি লোককে জোর গলায় বলতে পারি। এক নম্বর। আর দ্বিতীয় কথা আর একটা বলে রাখি, যেই ঘিটা খাবেন সে কিন্তু প্রপার একটা ব্যাচ নাম্বার পাবেন। ধরুন মাল আমি এখান থেকে কুরিয়ার করে পাঠাচ্ছি, আচ্ছা। গিয়ে ওখানে দেখা গেল অন্য পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ফোন করবেন, ব্যাচ নাম্বার ম্যাচ না করলে আমি রিটার্ন করে দেবো। বাহ বাহ, এত বড় গ্যারেন্টি সারা অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া। আপনাকে আমি আর একটা জিনিসও দেখাচ্ছি, আপনি হয়তো জানেন না, আমি মেন ব্যবসায়ী ছিল আগে কুরিয়ারের ব্যবসা, সেটা এখনো আছে। আমি ব্লু ডার্ট, ফেডেক্স এর অথরাইজ পারসন। আর যদি মনে করে কেউ আমেরিকা থেকেও নেবে, তাতেও আমার পাঠাতে অসুবিধা নেই। বাহ 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 বাহ। আমেরিকা, লন্ডন, কুয়েত, ইভেন সিঙ্গাপুরে আমার মাল যাচ্ছে। তাহলে আমি ঠিক জায়গায় ঘা দিয়েছি আর ঠিক জায়গায় নিয়েছি। ব্যাপারটা হচ্ছে কি, আর একটা বলে দিই, কেউ কিন্তু স্টক পাবেন না আমার কাছে। যদি কেউ বলে থাকেন দাদা আমাকে 10 কিলো এক্ষুনি দিন, কোনোদিন দেবো না। তার কারণ আমার কাছেই যদি আমি 10 কিলোটা 10 দিন পুচিয়ে ফেলি, তাহলে মানুষের কাছে যাবে কি? প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। আমার এমআরপি ডেট দেখে নেবেন, যেদিনকে মাল হবে তার 2 দিন পর বোতল হবে, সেই দিনেরটা হচ্ছে ডেট। মানে আজ যদি 11 তারিখ মাল হয়, 12 তারিখের পর 13 তারিখ বোতল হবে, 13 তারিখ থেকে ডেট শুরু। আচ্ছা আচ্ছা। কারণ প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিড আছে, যেটা দোকানে 2 মাস, 1.5 মাস, 3 মাসের পান, সেটা পাবেন একদম টাটকা এবং পিওর মাল। বাহ। আর একটাও বলে রাখি, কেউ যদি ফ্যামিলি ছোট হয় তাহলে আপনি ছোট নিন, বড় নিয়ে লাভ নেই। কারণ বোতল ফুরিয়ে গেলে আবার একটা নিতে পারবেন। ফ্রেশ জিনিস নিন, আমার কাছে ফ্রেশ জিনিস তৈরি হয়, ফ্রেশ জিনিস নিন। যত জমিয়ে রাখবেন, বেশি বড় নিলেন 1 কিলো 1.5 কিলো আমার সেল হবে, কিন্তু আলটিমেট যখন খেয়ে শেষ করতে হবে না, তলার দিকে টামরান নষ্ট, তখন বলবেন যে জিনিসটা বাজে, লোকটা বাজে। বাবু কি সবসময় খাই প্রত্যেকদিন? বলে দাও তুমি কিরকম খাও? রোজ খাও? রোজ খাই। প্রত্যেকদিন খাও তুমি? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো লাগে? হ্যাঁ। ঘি খেতেও তোমারও ভালো লাগে? হ্যাঁ। আর ঘি খেয়ে তোমার কি শরীরে ভালো লাগছে? অনেক ভালো হয়। অনেক ভালো লাগছে। বাহ, তুমি পড়াশোনা করো? হ্যাঁ। এটা হচ্ছে ওর পেটের একটা প্রবলেম হয়েছে। পেটের প্রবলেম কি? ওর পটি খুব দেরিতে হয়। আচ্ছা কষ্ট কাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকেই জিজ্ঞেস করুন, ঘি ভাত খেলে পটি হয়? শরীর অনেক ভালো হয়। অনেক ভালো হয়। হ্যাঁ। ঘি, ওই ঘিটা খাওয়ার পর থেকে পেটের প্রবলেমটা সলভ হয়েছে এবং হচ্ছে পটিটা ভালো হচ্ছে। হ্যাঁ। বাহ বাহ বাহ। কথা কি, আমি আমার ছেলেকে 20টা তুলে দিতে পারবো না। ঠিক ঠিক ঠিক। 20টা আমি কোনোদিনই তুলে দিতে পারবো না। আমি আমার আমার ছেলেকে যদি ভালোবাসি, না বাঁচতে পারলাম, তাহলে পরের ছেলেকে দেবো কি? প্রত্যেকই আমার সন্তান। একদম দারুণ যার কথা বলে জন্য দিলেন। আমি দরদ দিয়ে, অন্তর দিয়ে কোনো লেবার রাখিনি। মাল না থাকবে, কাস্টমারকে 2 দিন ওয়েট করতে বলো, তাই করে। আমার বানা ধরা কাস্টমার তারা ওয়েট করে, 2 দিন অপেক্ষা করলো, কিন্তু মাল দাও। দাদু নমস্কার। দাদু নমস্কার। দাদু কেমন আছে দাদু? ভালো। তো দাদু যে আপনার বয়সটা কত দাদু? 73 অনলি। 73 অনলি? বাবা দাদু তুমি তো স্ট্রং আছো, হেঁটে আসলে স্ট্রং ভাবে। তো বলো, আপনার যে ছেলে যে ঘি তৈরি করে, তো আমরা কেমন, আপনি কখনো খেয়েছেন ঘি? রেগুলার খাই বলে কখনো। রেগুলার খান? রেগুলার খাই। রেগুলার আপনাদের ঘি খান, তো খেয়ে কেমন লাগছে আপনার ছেলে? ভালো। আপনার ছেলে ভালো ঘি বানাচ্ছেন? হ্যাঁ। খেয়েও শরীরটা সুস্থ আছে? ভালো লাগছে শরীরটাকে? গরম গরম ভাত হলেই হয়ে যায়। আমি নুন খাই না আবার প্রেশারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘি ভাত। শুধু ঘি ভাত খাচ্ছেন? শরীর। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। স্যার, এই যজ্ঞশ্রীর ঘি আমি এখানে ভিডিও করতে এসেছি। এই গোপন সন্ধানটা আমি বহুদিন থেকে খুঁজছিলাম, পাইনি, তো আজ পেয়ে গেছি। তো স্যার, এই যজ্ঞশ্রীর ঘি আপনি খেয়েছেন স্যার? হ্যাঁ, গাছ খেয়েছি।
কেমন কেমন এই যোগেশী ঘিটা কেমন লাগলো আপনাকে? ভালো ভালো। ভালো ভালো টেস্টি। তাহলে পাবলিককে আমি জানাতে পারি? 100 নো ডাউট। যার ফিডব্যাক নিলেন ইনি হচ্ছেন ফেডেক্স অফ ইন্ডিয়ার ইস্টার্ন জোন হেড, যেটা ফেডেক্স কুরিয়ারের। ইয়েস, ইনি খেয়ে এতটাই উনি বলছেন কোনো মাল চিন্তা নেই, আরামসে কুরিয়ার হবে। অতএব বিদেশেও যদি কেউ দেখে থাকেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ইউএসএ তে বসেও আপনি এখানে বসে থেকে মাল আমরা পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই। বলেছিলাম না 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন ক্রিমটাকে ফোটাতে হয়। দেখো ফোটাতে, এবার ক্রিমটা তখন দেখেছিলে কি সাদা, মানে দুধ তো সাদা হয় জানো তো, সেই দুধ ফুটিয়ে তাকে পুরো চায়ের মতন করা হলো। দেখো চায়ের যে কালার আছে না, দেখো হ্যাঁ চাকিয়ে দেখাও দেখে একটু, দেখো কালারটা দেখো, ওয়াও। আর আমি যে দাঁড়িয়ে আছি না, কি বলে বোঝাতে পারবো না, গন্ধ চারিদিকে মনমন করছে, মানে মৌমাছির মধু যেমন চারিদিকে যেমন গন্ধে ছড়িয়ে যায়, ঠিক সত্যি বলতে অরিজিনাল ঘিয়ের যে এত সুন্দর যে সুগন্ধি আছে তা নিজের চোখের সামনে না দেখলে বুঝতে পারতাম না। তো দেখো অসাধারণ ঘিটা, দেখো কালারটা দেখো, উফ। সত্যি অরিজিনাল ঘি খেতে হলে চলে আসতে হবে সুদীপ অধিকারীর ডিলারশিপ যজ্ঞশ্রী ঘি। চলে এসেছি, দেখো কমপ্লিট হয়েছে। দেখো যজ্ঞশ্রী ঘিটা তৈরিটা দেখো, ওয়াও কালারটা দেখো অসাধারণ। আর গন্ধ তো চারিদিকে মানে ভরে গেছে, আমার মন করছে। তো দেখো যজ্ঞশ্রী ঘি সুদীপদা হচ্ছে ঘিটা তৈরি করছে। দেখো তো কালারটা দেখাবো আমি, দেখো কালারটা দেখো অসাধারণ লাগছে। দেখো কালারটা দেখো, ওফ দেখো কালারটা দেখো, কালার দেখেছো? একটা লাল চা, যে লাল চা খাওয়া হয় ঠিক সেই লাল চার মতন কালার। ওফ হয় অরিজিনাল ঘি, একেই বলে অরিজিনাল ঘি, যে নিজের চোখের সামনে না দেখলে বুঝতে পারতাম না। কিন্তু আমরা অন্ধের মতন দোকান থেকে বলো যেখান থেকে হোক কিনে খাই আমরা, কিন্তু আমরা জানি না আদৌ সেই ঘিটা অরিজিনাল কিনা ঠিক কিনা আমরা জানি না, কিন্তু ব্র্যান্ডের নাম করে দোকানে সব বিক্রি হচ্ছে। কিন্তু আজ আমি এমন জায়গার সন্ধান পেয়েছি যে জায়গা হচ্ছে পিওর ঘি, যেখানে কোনো আমার ক্যামেরার সামনে আমি ধরে আছি একটা জিনিস, যেখানে কোনো কিছু লুকায় নেই বা একদম অন ক্যামেরায় পুরো দেখো প্রথম থেকে লাস্ট ফিনিশিং আমি ক্যামেরায় সেই ঘিটা দেখাচ্ছি। আর আজকের তার রিকোয়েস্টে আমি এক মুঠো আমি সেই ঘির সঙ্গে ভাত খাবো। তো দেখা ঘিটা দিয়েছে আমাকে সুদীপদা খেতে, দেখবো তার টেস্টটা কেমন। আমি ঘিটা ঢাললাম, গন্ধটা এতটা মিষ্টি যে আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ। না খেলে তুমি যজ্ঞশ্রীর ঘি অরিজিনাল ঘি কী জিনিস তুমি বুঝতে পারবে না। তো দেখো ব্যবসা করার জন্যে অরিজিনাল ঘি নিয়ে ব্যবসা করো, তার দ্বিগুণ টাকা লাভ করতে হলে চলে আসতে হবে যজ্ঞশ্রীর ঘি নিতে। তো চলে ঘরের সামনে নিজের হাতের কাছে, কলকাতা ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে স্টেশন। তো চলে আসবে ব্যারাকপুরে, চলে আসবে যজ্ঞশ্রী ঘি পেয়ে যাবে। ফোন করবে, ডিসপ্লে নাম্বার আছে, কল করবে, যজ্ঞশ্রী ঘি তুমি পেয়ে যাবে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, বলে বোঝাতে পারবো না, অসাধারণ। মানে কি বলবো, যে এই ঘি যে সত্যি অরিজিনাল ঘি যে এতটা টেস্ট, এতটা খেতে সুন্দর লাগছে আমি বলতে পারবো না। কিন্তু তো আমি তো খেয়েছি, প্লাস আমি নিয়েও যাচ্ছি, তোমরাও আসো, স্যাম্পেল একটা ব্যবহার করে দেখো। যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা যা বলবেন মাথা পেতে নেব। তো একবার আসুন, যজ্ঞশ্রী ঘি একবার টেস্ট করে যান। তো দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা আপনার নাম কি আছে? উজ্জ্বল সাহা। তো এখানকার সুদীপদার ঘি কেমন লাগে আমাকে? ঘি কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর কোয়ালিটি, এর কোনো ডুপ্লিকেট কোনো ডুপ্লিসিটি নেই, একদম কোনো উপকার পেয়েছেন? কোনো অন্য ঘি খেলে যেমন গলা মানে অম্বল গ্যাস এসব, এটা কোনো ব্যাপার নেই। ইভেন আমার ওয়াইফের পেটে আলসার হয়েছিল কিছুদিন আগে। আচ্ছা, অ্যাকচুয়ালি ঘাত ওয়াল ঘি মানে ডাক্তার বলেছিল যদি ভালো ঘি খায় তাহলে ছাড়বে। আচ্ছা, তো তাতেও আমার ওয়াইফ খেয়েছে, কোনো সমস্যা হয়নি, উপকার পেয়েছে এই এখানে ঘিতে। সুদীপদার কাছে ঘি নিয়ে গিয়ে তাহলে উপকার পেয়েছে? একদম জেনুইন প্রোডাক্ট আছে, জেনুইন প্রোডাক্ট। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। করেছি ছেলেগুলো ঘি তৈরি হয়ে গেল, করেছে, নাহলে মিথ্যে বলবে এটা না। ফেনাটা দেখো, কারণ এটা ওয়াও। বলছিলাম না। ঘি যত ফেনা হবে না স্মুথলি হবে, ঘি হচ্ছে তার সুগন্ধিটা, তার টেস্টটা অসাধারণ হয়ে উঠবে। তো দেখো অসাধারণ লাগছে, দেখছো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল, তাই তো? পুরো কমপ্লিট মোটামুটি। এবার নামাবার সময় আচ্ছা যত তাড়াতাড়ি নামাতে পারবো আচ্ছা, আস্তে আস্তে তত তাড়াতাড়ি জিনিসটা হবে। বাহ। ঘি কিন্তু যত কড়া পাক হবে হ্যাঁ। তত কিন্তু এর লংজিভিটিটা বেশি হবে। আচ্ছা আচ্ছা, আর যেহেতু কেমিক্যাল ফ্রি, এক ফোঁটা কেমিক্যাল নেই, পুরোটাই লাইভ, তুমি দেখালে
হ্যাঁ। এটা দেখানো উচিত On তাও camera-য় তো বলে দিচ্ছি দেখাচ্ছি। অন ক্যামেরায়। তাহলে আমি তোমাকে এইটুকুনি যোগ করা বলতে পারি, এটা কিন্তু যেই কিনুক খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলতে হবে, মিনিমাম 4 মাস ম্যাক্সিমাম 6 মাস, এর থেকে বেশি কিন্তু নয়, আচ্ছা। কারণ এর থেকে বেশি রাখা যাবেও না, কারণ এটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, অরিজিনাল ঘিয়ের হচ্ছে এই হচ্ছে গুণ পার্থক্য। আচ্ছা। আর দোকানে যেগুলো বিক্রি হয় কেমিক্যাল দেওয়া যে জিনিসগুলো, হ্যাঁ। সেগুলোর একটা বড় বিশেষত্ব কি আছে, তাদেরকে প্রিজারভেটিভ করতেই হবে, আচ্ছা কারণ হিউজ কোয়ান্টিটি মাল তারা বানায়, আচ্ছা। কারণ রাতারাতি তো বিক্রি হবে না, না। সম্ভব না। না। আর যারা কিনছে তারাও কিন্তু পুরোটা শেষ করে উঠতে পারবে না, হ্যাঁ, ঠিক। ন্যাচারালি তাকে টাইম দিতেই হবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বিশেষত্ব। বাহ বাহ, অসাধারণ। অন ক্যামেরায় তো আপনাদের দেখাচ্ছি, দেখো। তো ব্যবসা করতে হলে আসতে হবে সুদীপদার কাছে। ডিসপ্লে যে নাম্বার আছে, নাম্বারে কল করে নেবে। সেলটা তুলে দেওয়ার দায়িত্ব আমার, খাটতে হবে তাকে। তাকে কিন্তু একটাই কথা বলে রাখি, যারাই আসবেন তাদের মনের মধ্যে কিন্তু একটাই জিনিস নিয়ে আসবেন, আমি কিন্তু 2 নম্বরই কোনো জিনিস এখানে বানাই না, আচ্ছা। আর 2 নম্বরই চাইলেও দিতে পারবো না। বাহ, যদি বাহ। আপনি অরিজিনাল খাইতে চান বা খাওয়াতে চান, অরিজিনাল নিয়ে ব্যবসা করতে চান, তাহলেই আসবেন, না হলে কোনো প্রয়োজন নেই। আমার এমনি কাস্টমাররা আমাকে নিয়ে হ্যাপি। কিন্তু সুদীপদা, ফোন এনি টাইম? অল টাইম খোলা থাকে, শুধু চেষ্টা করবেন রাত্রি 2টোর পর হয়তো আমি একটুখানি রেস্ট নিই, আচ্ছা। না হলে সকাল 9:30 থেকে নিয়ে রাত্রি 2টো পর্যন্ত আমি প্রত্যেককে সার্ভিস দিই। যেহেতু ফোন একটাই নাম্বার আপাতত দিচ্ছি, হ্যাঁ। অনেকে বিরক্ত করতেই পারে, ধৈর্য হারালে চলবে না, একটু ওয়েট করবেন, কেউ না কেউ ছাড়লে আবার আপনাকে আমি ধরে নেবো। আচ্ছা আচ্ছা। আর না হলে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাকে দিয়ে ডিটেলস দিয়ে রাখতে হবে, আমি আপনার সঙ্গে আস্তে আস্তে করে কথা বলবো। এই পুরো কমপ্লিট হলো। হুম। বাহ, দেখো, ছেঁকে নেওয়া হলো, ছেঁকে একদম পুরো পিওর তরতাজা ঘি। ওয়াও, দেখো ঘিটা দেখো। এরপরে ভিডিও আসবে চাইল্ড স্পেশালিস্ট, মানে শুধু বাচ্চাদের জন্য চাইল্ড স্পেশালিস্ট ঘি আসবে, যা দেখলে বলে যাবে সব। এটা কি এবার কি প্যাকিংটা কমপ্লিট হচ্ছে? প্যাকিং কমপ্লিট, এরকম ভাবেই আমরা করি। আচ্ছা এই হলো যজ্ঞশ্রী লেভেল, খুব সুন্দর যজ্ঞশ্রী, একটা হ্যাঁ। শ্রীকৃষ্ণর ছবি আচ্ছা আমরা দিয়েছি। এর দাম, ডেট, আমার কিন্তু ডেট পরে হয় না, আমার ডেট যেদিনকে মাল সেই আচ্ছা। দিনের মালের ডেট হবে। যেমন 11ই জুন, আজকের ভিডিও হচ্ছে 11 জুনের মাল 11 জুনই থাকবে, ঠিক আছে। কারেন্ট মাল, আমার যা মাল কারেন্ট মাল। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা খুব সুন্দর ছবি আমরা দিয়েছি। এটা কত প্যাকিং হলো এটা? এটা 500 গ্রাম, এই যে 500 গ্রাম, 500 গ্রাম। আচ্ছা। এবং মুখ এন্টার সিল প্যাক, পড়ে যাওয়ার কোনো চান্স নেই, একদম সিল প্যাক, কমপ্লিট সিল প্যাক, পড়ে যাওয়ার কোনো চান্স নেই। এবং শুধু এটা ফাইনাল প্যাকিং নয়, এই প্লাস্টিকটা প্যাকেটটা দেওয়ার পরেও আমরা এই র্যাপারটাই কমপ্লিট করছি প্যাকিং। এই র্যাপারটাই হচ্ছে আসল, যেটা আমরা কুরিয়ারের জন্য দেবো। আচ্ছা কমপ্লিট একদম প্যাকিং দিয়ে দিলাম, এই হয়ে গেল প্যাকিং কমপ্লিট, একদম ফাইনাল, জল পড়ুক যাই পড়ুক কিচ্ছু হবে না। কিচ্ছু হবে। এবং এইরকম ভাবে কুরিয়ারে যায় না, কুরিয়ারে আরো ভালোভাবে মোটা করে আমরা প্যাকটা করে দিই। 1 সেকেন্ড আমি কি করি, পুরো কমপ্লিট এটাকে সেলোটেপ দিয়ে র্যাপ করি প্রথমে, আচ্ছা একদম ফিনিশিং র্যাপ হলো, যাতে এটার পরেও হুম, আমরা কুরিয়ারের প্যাকিং আলাদা হয়, যেটা কুরিয়ার, এটা কিন্তু লোকাল লোকেরা নিয়ে যেতে পারে, আচ্ছা যারা মনে করছে কাছ থেকে কাছে, তারা কিন্তু ইনট্যাক্ট এরকম সিল প্যাক মাল পাবে। আর একদম কারেন্ট ডেট। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রসেনজিৎ যে খুঁজে এলো দেখলো, আমি এই যজ্ঞশ্রীটাকে আপাতত তার জন্য বাড়ির জন্য এটাকে আমি একটা গিফট করলাম। থ্যাংক ইউ দাদা। Thank এইটা you. হচ্ছে তার ছেলে, তার পরিবার খাবে, কারণ যতই হোক কষ্ট করে খুঁজে এসছে, সেই Thank জন্য you. যজ্ঞশ্রীকে আমি দিয়ে দিলাম। আমার পুরো ইনফ্রাস্ট্রাকচার ঘরের মধ্যেই, আমার কোনো রকম 2 নম্বরই কোনো কিছু করতে পারবো না। একটাই মাথায় রাখবেন, সৎ মনোভাব থাকলে যোগাযোগ করবেন, অসৎ মনোভাব থাকলে একদম যোগাযোগ করবেন না। তার কারণ আমি কোনো 2 নম্বরই ছোটখাটো মাল, কমা মাল আমি বানাই না। আমার কাছে যারা মানুষ মনে করবে যে আমি খাবো এবং আমার স্বাস্থ্য ঠিক থাকবে, তারাই যোগাযোগ করুন প্লিজ। আমি দয়া করে সেই জন্য ক্যামেরার সামনে হাত জোর করে বলছি, কোনো রকম অসৎ উপায় বা কোনো রকম খারাপ ব্যক্তিরা যোগাযোগ করবেন না।
কারণ যাদের মধ্যে মানসিকতা ছোট যে আমি অল্প দামি মাল কিনে বেশি বেচবো, ব্যাচ খুলে বেচবো, তারা আসবেন না। আর যদি মনে করেন যে হ্যাঁ বড় লেভেলের ব্যবসা করবেন, আসুন। কোনো ক্রেডিট ফেসিলিটি নেই, আর আমি কোনো সিকিউরিটি টাকাও রাখি না। আপনার যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নেবেন। এরিয়া হিসেবে আমরা ডিস্ট্রিবিউটারশিপ দেবো আগামী দিনে, এবং সেটা লিখিত পড়িত। বাহ, থ্যাংক ইউ দাদা।